হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে লং ভিডিও আপলোড করবেন এবং এই থেকে টাকা ইনকাম করবেন। সবকিছু এ টু জেড থাকছে এই ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন ইউটিউব আরম্যান টেক এন্ড টিপস চ্যানেলটি, সাথেই থাকুন আর বেল আইকনটি অন করে দিন। আপনারা অনেকেই লং ভিডিও আপলোড করেন। লং ভিডিওর যে সাইজ সেটা অনেকেই জানে না, আর সেই সাইজটা কত সেটা প্রথমে আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। লং ভিডিওর সাইজ হচ্ছে 1:1 বা 4:5। এই সাইজের ফ্রেমটা আগে আপনারা সিলেক্ট করে নেবেন লং ভিডিওর ক্ষেত্রে, না হলে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং অনেক মানুষের কাছে রিচ করবে না। এই তো বললাম ভিডিওর সাইজ। এখন ভিডিওর কোয়ালিটি হবে এইচডি কোয়ালিটি আপনি নিয়ে নেবেন। আর দৈর্ঘ্য হবে সর্বনিম্ন 3 মিনিট প্লাস। সর্বনিম্ন 3 মিনিট প্লাস হবে। আর সর্বোচ্চ আপনি যতটুকুই লম্বা দেন দিতে পারেন লং ভিডিওর ক্ষেত্রে। ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি কিভাবে একটি ভিডিও পোস্ট করবেন তাদের নিয়ম অনুসারে সেটাই দেখাচ্ছি। উপরে প্লাস আইকনটি চাপুন, তারপর পোস্ট এখানে চাপ দিন। পোস্টে চাপ দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও, আপনি যে কোনোটি পোস্ট করতে পারেন। আমি ভিডিও নিচ্ছি এখান থেকে। এই ভিডিও সাইজ কিন্তু 1:1 বা 4:5, যে কোনো দুইটা থেকে একটা সিলেক্ট করতে হবে, তাহলে আপনার লং ভিডিওর ক্ষেত্রে সাজেস্ট হবে, ফেসবুক আপনাকে সাজেস্ট করবে। তারপর নেক্সট করার পর দেখেন, নেক্সট করার পর আপনাকে প্রথমে যেটা লিখতে হবে টাইটেল। টাইটেল আপনার ভিডিওর যা আছে তাই দিতে হবে টাইটেল, ভুয়া টাইটেল দিলে হবে না। টাইটেল আমি দিলাম, যেহেতু নববর্ষ নিয়ে ভিডিও, শুভ নববর্ষের শুভেচ্ছা। তারপর তারপর আমি ইংলিশে লিখলাম বাংলা নিউ ইয়ার, কারণ ইংলিশে লিখলে অন্য দেশের রাষ্ট্রে রিচ করে এটা, যেমন বিদেশি লোকদের কাছে পৌঁছায়, বিদেশি রাষ্ট্রের, ফরেন রাষ্ট্রে। কারণ ইংলিশ তো হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই সবসময় চেষ্টা করবেন ইংলিশে ক্যাপশন লিখতে। তারপর আমি দেব হচ্ছে হ্যাশট্যাগ। আপনি টাইটেল সর্বোচ্চ 400 সংখ্যার টাইটেল লিখতে পারেন, অনেক লম্বা করে, ছোট ছোট ভাগ করে। এখন দেব হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা দেখুন, শুভ নববর্ষ, ভিলেজ লাইফ বিডি। আপনি নববর্ষ সংক্রান্ত হ্যাশট্যাগ, যে কোনো হ্যাশট্যাগ বা ভিডিও সংক্রান্ত হ্যাশট্যাগ আপনাকে 4টা থেকে 5টা আপনি দিতে পারেন সর্বোচ্চ, এর বেশি নয়। 5টার উপরে দিলে আপনার রিচ করবে না, এটা ফেসবুকেরই নিয়ম। আপনি 5টার উপরে দিতে পারবেন না। হচ্ছে লোকেশন। আপনার যদি নেচার ভিডিও হয়, কোনো প্রাকৃতিক দৃশ্য, যদি কক্সবাজার হয়, অবশ্যই আপনার লোকেশনটা কক্সবাজারই দিতে হবে, কারণ কক্সবাজার নিয়ে অনেকেই সার্চ করে ফেসবুকে দেখতে চায়। তার জন্য আপনাকে লোকেশনটা দেওয়া খুবই জরুরি ভাইরাল হওয়ার ক্ষেত্রে একটি ভিডিওর। তারপর হচ্ছে অ্যাড এ প্লেলিস্ট। এটি খুবই জরুরি, কারণ প্লেলিস্টটা একটি দোকান, একটি সাজানো দোকান। এখানে লবণ, ওখানে আদা, এখানে মরিচ, এভাবে সাজানো দোকান। আপনি একদিকে কুকিং ভিডিও, আরেকদিকে ব্লগিং ভিডিও, এভাবে সাজিয়ে রাখবেন প্লেলিস্ট। প্লেলিস্টটা রাখার কারণই হচ্ছে আপনি একটি ভিডিও, যে কেউ একটি ভিডিও প্লে করবে, তখন শেষ হওয়ার পর আরেকটি ভিডিও আসবে, এটা আপনারই ভিডিও, অন্য কেউ ভিডিও আসবে না। এর জন্য প্লেলিস্টে যতগুলি থাকে একটা প্লেলিস্টে, ওই প্লেলিস্টের ভিডিওগুলি ওই এভাবেই চলবে একটার পর একটা, যে কেউ যদি দেখে। আর প্লেলিস্ট সাজানো খুবই ভালো, আর এক নজরে বুঝে যায় যে এখানে কি কি ভিডিও আছে। শেয়ার টু গ্রুপ। এই শেয়ার টু গ্রুপ হচ্ছে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা ফেসবুকই সাজেস্ট করে শেয়ার করতে। আর আপনারা যদি অটো ইমপ্রুভাল কোনো গ্রুপ থাকে তাহলে শেয়ার করবেন, নাহলে আপনাদের রিপোর্ট মারতে পারে অ্যাডমিন, তাই শেয়ারটা ভেবেচিন্তে একটু করবেন। তারপর আসেন, তারপর হচ্ছে অ্যাড এ পোল। অ্যাড এ পোল হচ্ছে আপনাকে ভিডিওতে আপনি প্রশ্ন ছুড়ে দিবেন আপনার শ্রোতাদের, আপনার দর্শকদের, এই ভিডিওটি দেখতে কেমন, হ্যাঁ বা না, এরকম আপনি পোল বা প্রশ্ন তৈরি করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই। মেটা এআই এর সাহায্যে আপনার ভয়েস, আপনার কন্টেন্টের ভয়েসটা সে যে ভাষায় শুনতে অভ্যস্ত বা শুনে, সেই ভাষায় তাকে মেটা এআই ট্রান্সলেট করে দেবে। তাতে আপনার বাংলা ভাষা আপনি যদি বলে থাকেন, তার ভাষায় হিন্দিতে যদি সে জানে, সে তার হিন্দিতেই আপনাকে
আমার বাংলাটাকে তার হিন্দিতে রূপান্তরিত করবে। এইরকম হচ্ছে মেটা এআই এর কাজ। তারপর আপনার হচ্ছে অ্যাড এ পোল, অ্যাড এ প্রোডাক্ট। অ্যাড এ প্রোডাক্টটা হচ্ছে আপনার এফিলিয়েট মার্কেটিং এর জন্য। এটা আপনার বড় বড় কোম্পানির যদি আপনি অ্যাড থাকেন, বড় বড় কোম্পানি আপনাকে অফার দেয় আপনার ভাইরাল একটি পেজ, যে আপনাকে আমি একটি লিংক দেব, সেটা আপনার ফেসবুক পেজে আপনার একটি রিলে প্রচার করেন, তাহলে আপনাকে এখানে এফিলিয়েট মার্কেটিং যে কোডটা সেটা দিবে, সেখানে অ্যাড এ প্রোডাক্ট লিস্টে আপনাকে বসাতে হবে। তাহলে আপনি ওই কোম্পানির অ্যাডটা আপনি এখানে চালাতে পারবেন। তাতে আপনাকে এই বিনিময়ে আপনাকে ওই কোম্পানি আপনাকে টাকা দিতে পারে। এই হচ্ছে অ্যাড এ প্রোডাক্টের কাজ। আপনি যে কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন, সেম ইউটিউবের মতো। অ্যাড এ প্রোডাক্টের পরে দেখতে পাচ্ছেন এবি টেস্ট। এটা এবি টেস্ট করা দরকার নেই। তারপর পোস্ট, এটাও দরকার নেই আপনাদের। আরটি দেখতে পাচ্ছেন যে অ্যাড এআই লেভেল। এআই লেভেলটা অন করে দেবেন যখন আপনি এআই ক্রিয়েট করেন, এআই দিয়ে কোনো কন্টেন্ট বানান, তখন আপনি এটি অন করে দিতে পারেন। হু ক্যান সি দিস, এটি আপনারা সবসময় পাবলিক করে রাখবেন। পাবলিক না করলে আপনার পোস্ট কখনো ভাইরাল হবে না। এটা ফ্রেন্ড যদি কেউ থাকে, এটি পাবলিক করে রাখবেন। শিডিউল অপশন, শিডিউলিং অপশনটা, এটা পোস্ট নাও, আর যারা শিডিউল করতে চান, টাইম টু টাইম দিতে চান, তাহলে আপনারা শিডিউল করে রাখতে পারেন। তারপর ক্লোজ ক্যাপশন সবার জন্য জরুরি না। আপনারা যারা একদম নতুন, তারা ক্লোজ ক্যাপশনটা অফ করে রাখবেন। কারণ হচ্ছে আপনি বাংলায় কথা বলেন, যদি ভুলভাল হয়ে থাকে ইংরেজিতে, সেটাও ভুলই দেখাবে। কারণ এটা ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স, তার মেটাও ভুল ধরবে। তারপর মেটা অতটা বাংলা বোঝে না, তার জন্য আপনার ক্লোজ ক্যাপশনটা সবসময় অফ করে রাখবেন, তাতে সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে ক্লোজ ক্যাপশনে আপনার শুদ্ধ বাংলা বলতে হবে। পরেরটা হচ্ছে স্টার অপশন। এটা যাদের স্টার অপশন আছে, যারা স্টার পেয়েছেন, সেটা পেয়েছেন, তারা স্টারটা অন করে রাখবেন। তাহলে কেউ স্টার দিতে পারবে। যদি অফ রাখেন তাহলে স্টার কেউ দিতে পারবে না। স্টার 500 ফলোয়ার হলেই হয়, স্টার সেটা পেয়ে যায়। তারপর হচ্ছে ইয়ার্ন মানি। ইয়ার্ন মানিতে স্টার অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন অ্যানাবল, এটা অন করে রাখবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা তো অবশ্যই এটি অন রাখবেন। লাস্ট যে অপশনটা আছে হচ্ছে ইনভাইট কোলাবরেটর। ইনভাইট কোলাবরেটরের মাধ্যমে আপনি আপনার রিলসকে বড় বড় পেজের সাথে ইনভাইট দিয়ে কোলাবরেট করতে পারেন, বা টেক যেভাবে করে সেভাবেই করতে পারেন। এটার কারণ হচ্ছে আপনার ছোট পেজ হলে আপনি বড় পেজের সাথে ইনভাইট করতে পারেন, কোলাবরেট করতে পারেন। কারণ তখন আপনার ভিউজ আসবে কিন্তু টাকা আসবে না। তার প্রোফাইল থেকে যত ভিউজ আসতে পারে, কিন্তু টাকা আসবে না। টাকা আসবে শুধু আপনার যে ভিউজ হবে সেটা দিয়ে। লং ভিডিওর সবকিছু শেষ। আমি এখন আপনাদের থাম্বনেল কিভাবে লাগাবেন আপনার ভিডিওতে সেটাই দেখাবো। থাম্বনেলে ওই যে কোনায় দেখতে পাচ্ছেন মাঝখানে, ওখানে চাপ দিন। চাপ দেওয়ার পর অ্যাড এ ফ্রম গ্যালারি থেকে থাম্বনেল নেন। যে আমি যে কোনো একটি নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি একটি থাম্বনেল নিলাম, তারপর আমি শেয়ার নাওয়ে চাপ দেবো। এই ভিডিও আমার পোস্ট হয়ে গেল। এভাবেই আপনারা লং ভিডিও পোস্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন হতে গেলে প্লিজ সাবস্ক্রাইব ইউটিউবার ম্যান।